আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছো সবাই? নিশ্চয়ই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর এই যে আজকের ব্লগটা শুরু করলাম এই 10টা থেকে। আর এই যে মাছ নিয়ে এসেছে, চারা মাছ আর এই কাটা মাছ 3টে নিয়ে এসে এগুলো ধুয়ে নেবো। আর এখানে আমলকি নিয়ে এসেছিলো, শীতকাল চলে যাচ্ছে, আমলকিটা কেটে ভাবছি একটু রোদে দেবো, রোদ তো নেই, একটুখানি হাওয়াতে দিয়ে দেবো, মিলে মিলে রেখে দেবো, তারপর ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো, ঠিক থাকবে। আর এই সমস্ত সবজি সব কেটে রেখে দিয়েছিলাম আর ধুয়ে নিয়েছি সব সবজিগুলো। আর কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি, গরুর মাংসের আলুটা ভাজা হয়ে গেছে। আর পেঁয়াজটা লাল করতে দিয়েছিলাম, পেঁয়াজটা লালও হয়ে গেছে। আর এই যে গরুর মাংস নিয়ে এসেছিলো, এটা ধুয়ে পুরো ফ্রেশ মাংস ধুয়ে আমি এটাকে পেঁয়াজ লালের ওপরে গরুর মাংসটা দিয়ে দিলাম। দিয়ে এবার নুন হলুদ দিয়ে দেবো। আর বেশি করে নুন এখন যদি না দিই তাহলে আর গরুর মাংসতে আর নুনটা ঢোকে না, সেই জন্য পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে এবার কষিয়ে নেবো ভালো করে। কষিয়ে নিয়েছি, নুন হলুদ দিয়ে কষিয়ে নেওয়ার পর এই আদা রসুনের পেস্ট করেছিলাম, মধ্যে আদা ছিল, রসুন ছিল, 2টো এলাচ দিয়েছিলাম, আর কাঁচা লঙ্কা ছিল, 3টে কাঁচা লঙ্কা দিয়ে মিক্সচারে পিষে নিলাম। পিষে নেওয়ার পর 2 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য। আর ওই মিক্সচারটা ধুয়ে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। আর মিক্সচার এই প্রেসারে দিয়ে দিয়েছি কষিয়ে। এবারে আমি কড়াতে সরষের তেল গরম করে নেব। গরম করে নিয়ে এই যে মাছে হলুদটা মাখিয়ে দিচ্ছি, আগে থেকে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর এবারে ভাজবো, চারা মাছগুলোকে এক এক করে ভেজে নেব। তারপর কাটা মাছগুলোকে ভেজে নেব। আর ভালো করে না ভাজলে হবে না, আর ভালো করে ভেজে নিই। তারপর এই মাছগুলো ভাজা হয়ে গেলে, এবার মাছগুলো ভাজা হয়ে গেছে ভালো করে। আর এদিকে পেঁয়াজ লাল করতে বসিয়ে দিয়েছি কড়াইতে। পেঁয়াজ লাল করার পর ওই টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচি দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করে নেওয়ার পর রসুন থেতো করে রেখেছিলাম এই হামাল দিস্তে, সেটা আমি দিয়ে দেব, ধুয়ে দিয়ে দেবো। দেওয়ার পর একটুখানি নুন হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো কমই দেবো, কারণ কাঁচা লঙ্কা দেবো 2-3টে, সেই জন্য কমই দেবো। দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর এবারে সবজিগুলো, কেটে রাখা সবজিগুলো সব দিয়ে দেবো। সবজিগুলো দিয়ে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এরপরে পানি ঢেলে দেবো। কড়াইতে তো এ করা যাবে না, এবার কড়া থেকে আমি হাঁড়িতে ঢেলে দেবো। আর এদিকে যে ঢ্যাঁড়সটা ভাজতে ভুলে গেছিলাম, লাস্টের দিকে শুকনো কড়াইতে ঢ্যাঁড়সটা একটু নেড়ে দিচ্ছি, নুন দিয়ে নেড়ে দেবো। আর ঢ্যাঁড়স দিয়ে ঝোলটা খুবই ভালো লাগে, এই গরমকালে ঢ্যাঁড়স দিয়ে ঝোলটা খাবেন। আর একটুখানি নেড়ে নেবেন কড়াতে, খুব ভালো হবে। নাহলে এই হরহরে ভাবটা অতটা আসবে না, কিন্তু টেস্ট খুব ভালো হবে। আর এটা কচি ঢ্যাঁড়স আছে, আর একটু ঝোলটা ফুটে যাক, তারপরে আমি এইটা দেবো। এই ঢ্যাঁড়স ভাজাটা দিয়ে দেবো। দিয়ে দিয়েছি ওইদিকে হাঁড়িতে। আর এইদিকে আমার প্রেসারে বসিয়ে দিয়েছিলাম। আর যে দেখাটা হয়ে গেছে, আলু দিয়ে দিয়েছিলাম। আর প্রেসারে দিলে কী বলো তো, তাড়াতাড়ি হয়ে যায়। আর সকালবেলা কাজের ঝামেলাটা এত থাকে, আর রান্না করতে করতে প্রায় 1:30টা বেজে যায়। তো যাই হোক, আমার ওদিকে ঝোলটা প্রায় ফুটছে, হয়ে গেছে দেখতে পাচ্ছ। আজকে আজকে তাহলে এই পর্যন্ত ব্লগটা, আগামীকাল আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।